আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অবজেক্ট ওরিয়েন্টেড এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্পর্কে। আজকের এই লেকচারে আপনারা ফুলফিল ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে ভালো একটা ধারণা লাভ করতে পারবেন। প্রথমেই আমরা চলে যাচ্ছি ক্লাস কি অ্যান্ড অবজেক্ট কি। এখানে দেখতে পাচ্ছেন ক্লাস স্টুডেন্টের নামে একটা ক্লাস, নেম, রোল এবং বিভিন্ন প্রপার্টি আছে। একটা ক্লাস হলো যে মেইন যে স্টুডেন্ট নামে আমরা কি বুঝি, স্টুডেন্ট মানে ছাত্রের মধ্যে জিনা, জন, মারিয়া, জেমস ইত্যাদি নামের ছাত্র থাকতে পারে। এরা হলো আমাদের অবজেক্ট। মানে মেইন আমাদের ক্লাসটা হলো যেটা মেইন ক্লাস, যেমন ক্লাস 10-এর স্টুডেন্ট, ক্লাস 5-এর স্টুডেন্ট। কিন্তু এই ক্লাসের ভিতরে আমরা কিন্তু অনেক স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে উভয় ধরনের স্টুডেন্ট আছে, তাদেরকে আমরা বলবো যে অবজেক্ট। এখন আসেন একটা ক্লাসে কি কি থাকতে পারে। যেমন স্টুডেন্ট ক্লাসে অবজেক্ট হিসেবে আমরা এখানে বিবেচনা করতে পারি নেম থাকতে পারে, এজ থাকতে পারে, জেন্ডার থাকতে পারে, তাদের সাবজেক্ট থাকতে পারে এবং তাদের ফোন নাম্বার থাকতে পারে। এটা হলো যে ক্লাসের প্রপার্টি, মানে একটা ক্লাসে এই সকল বিষয় থাকতে পারে। এখানে মেইন হলো যে ক্লাস স্টুডেন্টের অবজেক্ট কি, অবজেক্ট হলো যে নেম, এজ, জেন্ডার, সাবজেক্ট, ফোন নাম্বার ইত্যাদি হলো তাদের অবজেক্ট। আরেকটা বিষয় যদি দেখেন, এখানে আমি প্রথমে স্টুডেন্ট নামে একটা ক্লাস নিয়েছি ক্লাস, এবং এই স্টুডেন্ট ক্লাসে কি কি বিষয় রেখেছি, নেম রেখেছি, এজ রেখেছি, জেন্ডার, সাবজেক্ট, ফোন নাম্বার রেখেছি। যখনই আমরা একটা অবজেক্ট তৈরি করব, কার অবজেক্ট তৈরি করব, স্টুডেন্ট অবজেক্ট তৈরি করব। তাহলে স্টুডেন্ট অবজেক্ট তৈরি করার সাথে সাথে আমরা কিন্তু এটা মানে ব্লু প্রিন্ট বলতে পারেন আপনার, এটা হলো আমাদের মূলত মেইন ব্লু প্রিন্টটা। স্টুডেন্টের এই মানে স্ট্রাকচারটাকে আমরা কিন্তু প্রত্যেকবার কাজে লাগাবো। জেমসের ক্ষেত্রে এই প্রপার্টিগুলো থাকবে, মারিনার ক্ষেত্রেও থাকবে, জনের ক্ষেত্রেও থাকবে। মানে এই প্রপার্টিগুলা নেম, ওরও নেম থাকবে, এজ থাকবে, জেন্ডার থাকবে, সাবজেক্ট থাকবে। দেখা গেছে এখানে একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করেছি স্টুডেন্ট ক্লাসে। প্রথমটার নাম হলো মামুন, এজ হলো 27, জেন্ডার মেল, সাবজেক্ট আইসিটি, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি। দেন এই স্ট্রাকচারটাকে আমরা জাস্ট আরেকটা অবজেক্ট তৈরি করেছি স্টুডেন্ট 2 নামে। এখানে আমরা লিখেছি নিলয়, এজ তার কিন্তু 28, কিন্তু আগেরটার এজ ছিল 27, বাকি সাবজেক্টও কিন্তু চেঞ্জ আছে, সিবিস। এখানে আপনারা যদি জানেন যে হোয়াট ইজ ক্লাস, তাহলে আমরা ক্লাস এক কথায় কী বলবো, এই ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অর টেমপ্লেট ফ্রম হুইচ ইন্ডিভিজুয়াল অবজেক্ট আর ক্রিয়েটেড। মানে ক্লাসটা হলো একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটাকে আমরা বারবার মাল্টিপল টাইম ইউজ করব। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই টেমপ্লেটটা ইউজ করব। যেগুলো কমন প্রপার্টি থাকবে সেগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করব। আরেকটা যদি এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ব্যানানা, আপেল, পাইনাপেল এবং স্ট্রবেরি। এরা কি? এরা হলো অবজেক্ট, কিন্তু এদের মেন প্যারেন্ট কে? এদের প্যারেন্ট হলো ফ্রুটস। এরা কিন্তু একটা ফ্রুটসের আয়তায় পড়ে। যখন আমরা বলি যে ফ্রুটস ফলের আয়তে কিন্তু অনেক কিছু থাকতে পারে। এখানে ব্যানানা একটা ফ্রুটস, আপেলও একটা ফ্রুটস, পাইনাপেল, স্ট্রবেরি ইত্যাদি কিন্তু একটা ফ্রুটস। এখানে যদি আপনারা দেখেন আরেকটা এক্সাম্পল, এনিমেলটা মানে এনিমেলটা হলো যে মেন হেডলাইন, এটাকে আমরা হেডলাইন হিসাবে দেবো যে এনিমেল ক্লাস। এনিমেলের ভিতরে এখানে জিরাফ আছে, হরিণ আছে, এলিফ্যান্ট আছে, টাইগার আছে, লায়ন আছে। এরা হলো অবজেক্ট। এনিমেলের মধ্যে তো আমরা এনিমেল হিসেবে আমরা বলবো যে অনেক কিছু জীবজন্তু যা আছে সব কিছু কিন্তু এনিমেল। কিন্তু এনিমেলের মেইন কি পয়েন্টটা যেটা আমরা এনিমেল হিসেবে কিন্তু আমরা আমাদের মাথায় যখন এনিমেল কথাটা আসবে তখন আমরা কিন্তু এই বিষয়গুলো চিন্তা করব যে এখানে হরিণ থাকতে পারে, জিরাফ থাকতে পারে, হাতি থাকতে পারে, পাখি থাকতে পারে। এগুলো আমরা তখন চিন্তা করব। এরা হলো কি আমাদের অবজেক্ট। তাহলে এখন যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই প্রজেক্ট করে, তাহলে আপনারা বিষয়টা আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সেজন্য আমরা চলে যাব আমাদের ইন্টেলিজ আইডিতে। এখানে প্রথমে কিন্তু আমাদের একটা মেইন মেথড নেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ভয়েড মেইন নামে আমাদের মেইন মেথডটা ক্রিয়েট করা আছে। এটা অলরেডি আপনারা জানেন। আজকে আমরা নতুনভাবে আরেকটা ডার্ট ফাইল ক্রিয়েট করবো। আমি নিউ ডার্ট ফাইল এখানে আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্ট নামে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে কিন্তু আমরা আজকে ক্লাস ডিক্লেয়ার করব। আমরা এখানে মেইন মেথড কিন্তু ডিক্লেয়ার করব না। ক্লাস ডিক্লেয়ার করার জন্য ক্লাস যে কিওয়ার্ডটা আছে আমরা ক্লাসের কিওয়ার্ডটা দিয়ে নেব। ক্লাস একটা কিন্তু কিওয়ার্ড ক্লাস, এবং ক্লাসের প্রথম ক্যারেক্টার হবে ক্যাপিটাল লেটার স্টুডেন্ট।
এবং আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, প্যারেন্থেসিসটা দিয়ে নিলাম। এখানে ক্লাস হলো একটা কিওয়ার্ড, স্টুডেন্ট হলো আমাদের ক্লাসের নেম, মেইন নেমটা। এখন আমরা আগেই দেখেছি স্টুডেন্টের কী থাকবে, বিভিন্ন প্রপার্টি থাকবে। কমন যে প্রপার্টিগুলো, প্রথমে স্টুডেন্ট আমরা কমন প্রপার্টি কী চিন্তা করতে পারি, নেম, বার নেম, নেম একটা প্রপার্টি থাকবে স্টুডেন্টের। বার এজ, এজ নামে একটা প্রপার্টি থাকবে। বার জেন্ডার নামে একটা প্রপার্টি থাকবে স্টুডেন্টের। এবং আরও কি প্রপার্টি থাকতে পারে, বার রোল। এই প্রপার্টিগুলো কিন্তু কমন একটা স্টুডেন্টের, বেসিক্যালি এই কোটা প্রপার্টি সব স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু থাকবে। একটা স্টুডেন্টের নাম থাকবে, একটা স্টুডেন্টের এজ থাকবে, একটা স্টুডেন্টের জেন্ডার থাকবে, একটা স্টুডেন্টের রোল থাকবে। এটা হলো আমাদের কিন্তু একটা ক্লাস এবং এটা আমাদের একটা ফরম্যাট এবং আমাদের ব্লুপ্রিন্ট। এখন এই ব্লুপ্রিন্টটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, এটা কিন্তু আমরা মেইন মেথডে অ্যাক্সেস করতে হবে। সেজন্য আমি চলে যাচ্ছি মেইন মেথডে। মেইন মেথডে যাওয়ার সময় আমি এখানে বার str, সাপোজ আমার এটা হলো স্টুডেন্ট 1, প্রথম স্টুডেন্টের জন্য আমি একটা ক্রিয়েট করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি stru, স্টুডেন্ট নামে যে প্যাকেজটা ইয়াটা আছে, আমরা যে ক্লাসটা ডিক্লেয়ার করেছি এই ক্লাসটা এখানে আমরা নিয়ে নিলাম। এখানে কিন্তু এটা অটোমেটিক আমার ইনপুট হয়ে যাবে, আপনারা হাতেও লিখতে পারেন এবং আইডিতে এটা অটোমেটিক ডিটেক্ট হয়ে যায়। ইনপুট প্যাকেজ ডাট অ্যাপ্লিকেশন আমার প্রজেক্টের নাম এবং স্ল্যাশ স্টুডেন্ট ডট ডাট আমার হলো যে ক্লাসের নামটা, সেই ক্লাসের নামটা এখানে শো করতেছে। এবং স্টুডেন্ট, এখানে আমি যে স্টুডেন্ট লিখেছি ডাট ফাইলের নাম স্টুডেন্ট ডট ডাট, সেটা এখানে এসেছে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, যদি আমি এই স্টুডেন্টের মধ্যে কন্ট্রোল চেপে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার ঠিক এই ক্লাসে নিয়ে যাচ্ছে। এখন এই যে স্টুডেন্টটা আমি অবজেক্টটা ক্রিয়েট করেছি, এর অর্থ হলো str আমাদের স্টুডেন্ট ক্লাসের যা কিছু আছে, যা কিছু বৈশিষ্ট্য আছে সব কিন্তু আমার str1 মানে প্রথম স্টুডেন্ট কিন্তু সে পাবে। সেকেন্ড, যদি আমি আবারও আরেকটা ক্রিয়েট করি, এখানে বার str2 ইজ ইকুয়াল টু স্টুডেন্ট, এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট 1-এর যে প্রপার্টিগুলো পাচ্ছে, যে সুযোগ সুবিধাগুলো সে পাবে, সেম প্রপার্টি কিন্তু স্টুডেন্ট 2ও পাবে। এখন আমরা যদি এখানে ভ্যালু অ্যাসাইন করি str, কীভাবে অ্যাসাইন করবে, str1 প্রথম স্টুডেন্ট ডট চিহ্নটা ইউজ করার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে নেম। তাহলে আমরা নেম ইজ ইকুয়াল টু এখানে দিয়ে দিচ্ছি, একটা নাম দিচ্ছি, কারণ এটা প্রথম স্টুডেন্টের নাম। সেকেন্ড str1 ডট, তারপর তার রোল নাম্বার থাকবে, আমরা এখানে রোল নাম্বার দিয়ে দিচ্ছি 20 সাপোজ। তারপরে str1 আবার ডট দিতে হবে, আমরা কোনো কিছু অ্যাক্সেস করার জন্য সবসময় ডট চিহ্নটা ব্যবহার করব। এবং এজ দিয়ে দিতে পারি, এজ হয়তো দিয়ে দিচ্ছি 27 ইয়ার্স ওল্ড সাপোজ। আবার str1 ডট, আর এখানে কি আছে, জেন্ডার, আমরা এখানে দিয়ে দিচ্ছি জেন্ডার ইজ ইকুয়াল টু স্ট্রিং টাইপের এমতে মেল অ্যাপতে ফিমেল। তাহলে এই ডাটাগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। কোথায় থেকে অ্যাক্সেস করতে পারছি, আমরা স্টুডেন্ট ক্লাস থেকে অ্যাক্সেস করতে দিচ্ছি। আমরা বারবার কিন্তু বার দিয়ে লেখার প্রয়োজন হয় না, কারণ আমরা এগুলোকে আমরা প্রপার ব্লুপ্রিন্ট থেকে আমরা অ্যাক্সেস করতেছি। তাহলে এতে করে কী হলো, আমাদের ডাটাগুলো বারবার ডিফাইন করা লাগে নাই। আমরা এখানে লিখি নেই বার নেম বার লোড, কারণ আমরা ওখানে ডিক্লেয়ার করেছি। সাপোজ এখন যদি আমি স্টুডেন্ট 2 এর ক্ষেত্রে করি, তাহলে আমার নতুন করে আবার লেখা প্রয়োজন হবে। কিন্তু সেক্ষেত্রে যখনই আমরা স্টুডেন্টের মেইন ক্লাসটাকে, প্যারেন্ট ক্লাসটাকে আমরা অ্যাক্সেস করব, সেক্ষেত্রে আমাদের আর কিন্তু বারবার লিখতে প্রয়োজন হচ্ছে না। আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমরা যদি এইভাবে দিই str2 ডট নেম, নেমটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং এখানে আমরা দিয়ে যদি আরেকটা নাম দিয়ে দিই, আরেকটা স্টুডেন্ট ডাটা আমরা এখানে এন্ট্রি দেব, এখানে একটা ডাটা আমরা দিয়ে দিচ্ছি। সেমভাবে আমরা এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে জাস্ট আমরা দিয়ে দিচ্ছি 2 3, এখানে আবার 2 হবে, আবার 2, দেন আবার 2। সাপোজ এখানে আমরা দিয়ে দিচ্ছি ফিমেল এবং বয়স দিয়ে দিচ্ছি 25 এবং রোল নাম্বার দিয়ে দিচ্ছি 2। সেম এই ডাটাগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি কার সাহায্যে, স্টুডেন্টের সাহায্যে। এখন এই ক্লাসে কিন্তু আমরা সব কিছু করতে পারবো, ফাংশন রাখতে পারবো, কনস্ট্রাক্টর রাখতে পারবো, বা অবজেক্ট ওরিয়েন্টেড সবগুলো প্রপার্টি কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো। প্রথমে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, যেটা একবারে নর্মাল। এখন আমি আপনাদেরকে দেখাবো এই প্রপার্টিগুলোকে আমরা কিভাবে একটা
মেথডের সাহায্যে সবগুলোকে প্রিন্ট করতে পারবো। জাস্ট আমরা এখান থেকে কল করব, আমাদের মেইন মেথডে কাজ করবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেজন্য আমি এখানে ফাংশন একটা ক্রিয়েট করে নিচ্ছি, ভয়েড ডিসপ্লে নামে একটা ফাংশন আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে প্রিন্ট করব নেমটাকে, প্রিন্ট নেমটাকে আমি প্রিন্ট করলাম। তারপরে প্রিন্ট এজ, প্রিন্ট জেন্ডার এবং প্রিন্ট হলো রোল। এগুলো কিন্তু আমি এখানে প্রিন্ট করলাম। এখন এখানে তো আমি করলাম, কিন্তু এই ডিসপ্লে মেথডটাকে আমরা কল করব আমাদের মেইন মেথডে। এখন দেখেন বেসিক্যালি এটা কি উপকার করে আমরা সেটা একটু দেখি। যদি আমি এখানে প্রিন্ট করি, এখানে আমি কিভাবে প্রিন্ট করব, এইভাবে সেম প্রত্যেকগুলো লেখাকে আমি এইভাবে প্রিন্ট করতে হবে। আমি এখান থেকে ক্লোনটা উঠে দিচ্ছি। আমি যদি প্রোগ্রামটা একবার রান করে আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রথম প্রপার্টিটা কিন্তু আমার এখানে প্রিন্ট করেছে। একবার করেছি আমি নেমটাকে প্রিন্ট করেছি, প্রথম স্টুডেন্টের নেম দেখার জন্য শুধু তাই দেখাচ্ছে। এভাবে লিখতে গেলে আমার অনেক সময় লাগবে। আমি জাস্ট শুধু আমার মেথডটাকে যদি আমি কল করি, সিম্পলি str ডট আমি এখানে ডিসপ্লে মেথডটাকে কল করব, কারণ আমি এখানে একটা মেথড কিন্তু আমার ফ্রেন্ড ক্লাসে আমি এখানে কি করেছি মেথডটাকে আমি এখানে ডিক্লেয়ার করেছি। কারণ এই মেথডটা কিন্তু আমার সব স্টুডেন্ট কিন্তু এই মেথডটা অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমি যখন এই মেথডটাকে কল করব, এখন আমি প্রোগ্রামটাকে রান করি, আবারও দেখতে পাচ্ছেন আমার প্রথম স্টুডেন্ট str1 যে প্রথম স্টুডেন্ট, সে কিন্তু আমার মামুন 27 m এবং 20 সবগুলো ডাটা আমার একসাথে প্রিন্ট করে দেখাচ্ছে। শুধুমাত্র একটা প্রোগ্রাম আমি এখানে অ্যাড করেছি। সেমভাবে আমি যদি এখানে আবারও দিই, এখানে জাস্ট আমি দিয়ে দিলাম আমার স্টুডেন্ট 2 এর আমি ডাটাগুলো দেখতে চাচ্ছি। যদি এখন প্রোগ্রামটাকে রান করি, আবারও দেখতে পাচ্ছেন এখানে আমার স্টুডেন্ট 2, নিলয় 25, এবং 2 সবগুলা কিন্তু ডাটা এখানে আমি দেখতে পাচ্ছি। জাস্ট একটা মাত্র লাইন লিখেছি আমি সবগুলা ক্ষেত্রে। তাহলে কিভাবে অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় এবং ক্লাস ডিক্লেয়ার করতে হয়, অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, ক্লাস নিয়ে কাজ করতে হয়, এই ভিডিওটা দেখার পর আপনাদের ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। সর্বশেষ আপনাদের মতামত জানাতে ভুলবেন না, ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।